আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে আপনার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছেন এবং আড্ডা মারছেন, হাসি তামাশা করছেন। আপনার সামনে দাঁড়িয়ে আছে দুটি মেয়ে। মেয়ে দুইটি ভাবছে আপনি তাদেরকে দেখে ইভটিজিং করছেন, হাসাহাসি করছেন। মেয়েটির ইগোতে লাগলো। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কল করলো। তার বয়ফ্রেন্ড এসে আপনার সঙ্গে ঝামেলা করলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি মিটমাট করে দিল। তবুও মেয়েটির বয়ফ্রেন্ড 20 থেকে 30 জন ছেলেকে, বহিরাগত ছেলেকে নিয়ে আসলো এবং আপনাকে আপনার বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পেঠালো এবং এক পর্যায়ে একজন আপনার বুকে এইখানে ছুরি দিয়ে আঘাত করলো। আপনি তখনও জানছেন না আপনি মারা যাবেন। আপনি যখন চেয়ে দেখলেন এইখানে রক্ত বের হচ্ছে, তখন আপনি বুঝলেন যে আপনি আঘাতটা গুরুতর, আপনি কঠিন আঘাতের মুখোমুখি হয়েছেন এবং এটাই আপনার শেষ। ভাবুন তো জীবন কত সহজ। একজনকে তুচ্ছ কারণে মেরে ফেলা হলো। এমনই এক ঘটনা ঘটেছে বাংলাদেশে। প্রিয় দর্শক, আমি বলছি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি নিয়ে। তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে জীবন দিতে হয়েছে জাহিদুল ইসলাম পারভেজকে। পারভেজের জায়গায় আপনি আপনাকে চিন্তা করুন। একটি সামান্য কারণে আপনার জীবন চলে গেল। এমন বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম? আমরা স্বৈরাচার পতন করেছি। এখন স্বৈরাচার আমাদের ঘরে জন্ম নিচ্ছে আবার নতুন করে। এখন যেন সবাই স্বৈরাচার। জাহিদুল ইসলামের মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে ফায়দা লুটার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলা। ছাত্রদল বলছে জাহিদুল ছাত্রদলের কর্মী এবং ছাত্রদল থেকে দাবি করা হচ্ছে জাহিদুলের খুনিরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয় এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে জাহিদুল ছাত্রলীগের কর্মী ছিলেন, সে কোনোভাবে ছাত্রদলের কর্মী না এবং ছাত্রদলের সভাপতি যে ছবি দেখাচ্ছে এই ছবি ছাত্রদলের কোনো কর্মসূচি না। এটা জাহিদুলের পার্মানেন্ট ক্যাম্পাসের জন্য একটি মানববন্ধনের ছবি। কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা দাবি করছে তাদের যে খুন করা হয়েছে এই খুনিদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের কোনো সম্পর্ক নেই। এখানে স্পষ্টত দুটি দলই মিথ্যা কথা বলছে। ছাত্র দলও মিথ্যা কথা বলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরাও মিথ্যা কথা বলছে। কারণ আমরা আজকে যে খুনিদেরকে গ্রেপ্তার করা হলো ওই খুনিদের মধ্যে দুজন হচ্ছে ছাত্র সমন্বয়ক বনানী শাখা এবং এইগুলা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্পষ্টত এখানে সবাই মিথ্যা কথা বলছে। এর আগেও ছাত্র আন্দোলনের শুরুর দিকে ঢাকা কলেজের ছাত্র সবুজ মিয়া তার মৃত্যুকে কেন্দ্র করে ছাত্রলীগ একটা বড় ধরনের ম্যাসাকার করেছিল, রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল। বর্তমানে এটাই চলছে জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুকে কেন্দ্র করে। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে মনুষ্যত্ব দিক, আমাদেরকে শুধুমাত্র কর্পোরেট লাইফের চাকরির জন্য আমাদের শিক্ষা না, আমাদের শিক্ষা আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থায় যেন এরকম আর দুর্ঘটনা না ঘটে। আমাদের প্রত্যেকের ছাত্রের হাতে থাকবে কলম, নয় কোনো অস্ত্র। তো প্রিয় দর্শক, আমরা চাই জাহিদুল ইসলাম পারভেজের হত্যার দ্রুত বিচার এবং তাদের খুনিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন এটা একটা সমাজের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে, চুরির অপবাদ দিয়ে তোফাজ্জলকে হত্যা করা হয়েছে। আমরা এমন মব জাস্টিস আর চাই না। আমরা চাই আইনের শাসন, আমরা চাই ভালোভাবে বাঁচতে, আমরা চাই নিরাপদে রাস্তায় হাঁটতে। তো প্রিয় দর্শক, আজকে এখানেই রাখছি। জাহিদুল হত্যার বিচার চাই। সবাই সাথেই থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি চেপে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।